পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমরা যদি প্রভু যিশুকে খুঁজি, নিশ্চিন্তভাবেই আমরা তাকে খুঁজে পাব। আর আমরা বিশ্বাস রাখতে পারি যে আমাদের জীবনে তার ইচ্ছা সম্পূর্ণ করার জন্য যা কিছু প্রয়োজন তিনি তা আমাদের দেবেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ সোমবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 8 অধ্যায় 11 থেকে 13 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন ফরিসিরা এসে যিশুর সঙ্গে তর্ক জুড়ে দিলেন। তাকে যাচাই করবার জন্যে তারা তাকে এমন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে বললেন যা ঘটবে আকাশে। যিশুর বুকের ভেতর থেকে একটা কাতর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি বললেন, এই প্রজন্মের লোকেরা কেন যে অলৌকিক নিদর্শন দেখতে চায়? আমি আপনাদের সত্যিই বলছি, এই প্রজন্মের লোকদের তেমন কোনো অলৌকিক নিদর্শন দেখানো হবে না। তখন তিনি তাদের ছেড়ে আবার নৌকায় উঠে সাগরের ওপারে গেলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আপনি কি নিদর্শন পড়তে পারেন? নিদর্শন আমাদের সামনে কি আসছে তা জানিয়ে দেয়। যিশুর সময়ে মানুষেরা আশা করত এবং চিন্তা ভাবনা করত যে যখন মসিহা আগমন করবে তখন আকাশে অসাধারণ নিদর্শন ও আশ্চর্য কাজ ঘটবে। তাই ধর্মীয় নেতারা যিশুকে পরীক্ষা করেছিল তিনি কি সত্যিই মসিহা কিনা তা প্রমাণ করার জন্য স্বর্গ থেকে কোনো প্রকৃত নিদর্শন দেখাতে পারেন কিনা। তা দেখে তারা বিশ্বাস করবে যে তিনি সেই প্রতিশ্রুতি মসিহা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, অতীতে অনেক ভুয়ো মসিহা এসেছিল এবং নানা অসাধারণ কাজও করেছিল, যেমন জর্ডন নদীকে 2 ভাগে বিভক্ত করা বা জেরুসালেমের প্রাচীর ভেঙে ফেলা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, কি জিনিস আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি ও শক্তিকে দেখতে অন্ধ করে দেয় বা প্রভুকে চিনতে বাধা সৃষ্টি করে। যিশু জানতেন যারা তাকে পরীক্ষা করতে এসেছিল তাদের হৃদয়ের কথা। তারা বিশ্বাসের জন্য নয়, বরং নিজেদের সঠিক প্রমাণ করতে এবং যিশুকে ভুল প্রমাণ করতে নিদর্শন খুঁজছিল। যিশু তাদের হৃদয়ের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন। তারা তার সঙ্গে তর্ক করতে এবং তাকে পরীক্ষা করতেই এসেছিল, কারণ তারা বিশ্বাস করত না যে তিনি স্বর্গীয় পিতার নামে কথা বলছেন। তারা তার সত্য মসিহা ও উদ্ধারকর্তা হওয়ার দাবি অস্বীকার করতে চেয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে তারা যিশুর সেই সত্য বার্তার প্রতি অন্ধ ছিল যে পিতা তাকে পাঠিয়েছেন একমাত্র পুত্র হিসাবে পাপ, শয়তান ও মৃত্যুর দাসত্ব থেকে তাদের মুক্ত করতে। যিশু জানত তার কোনো অলৌকিক কাজই তাদের বিশ্বাসে আনতে পারত না, কারণ তাদের হৃদয় ছিল আত্মগর্ব ও আত্মমর্যাদায় লালসায় পূর্ণ। যিশুর জন্মের সময় সিমোনের ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি ইসরায়েলের অনেকের পতন ও উদ্ধারের কারণ হবেন। যিশুর জন্মের সময় সিমিয়ন ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি ইসরায়েলের অনেকের পতন ও উত্থানের কারণ হবেন এবং এমন এক নিদর্শন হবেন যার বিরোধিতা করা হবে, যাতে বহু হৃদয়ের অন্তরের চিন্তা প্রকাশ পায়। লূক 2:34-35। যিশু ফরিসিদের কোনো নিদর্শন দেননি। নিজের সত্য ছাড়া এবং তার ঈশ্বরত্বের চূড়ান্ত প্রমাণ ছিল যখন তিনি মৃত্যুকে জয় করে 3য় দিনে কবর থেকে পুনরুত্থিত হলেন। আমাদেরও আর কোনো প্রমাণের দরকার নেই। যিশুর সেই সাক্ষ্যই যথেষ্ট, যিনি মসিহ ও প্রবক্তাদের পূর্ববাণী পূর্ণ করেছেন এবং যা মসিদের আগমনের জন্য জনগণকে মুক্ত করার জন্য
ঘটবে বলে বলা হয়েছিল। যিশু হলেন ঈশ্বরের একমাত্র পুত্র, যিনি স্বর্গীয় পিতার কাছ থেকে এসে পাপ, শয়তান ও মৃত্যুর শক্তি থেকে আমাদের মুক্ত করতে এসেছেন। ক্রুশে তার মৃত্যু আমাদের সকল পাপের প্রায়শ্চিত্ত করে এবং ঈশ্বরের করুণাময় প্রেম ও আরোগ্যদায়ক ক্ষমার দ্বার উন্মুক্ত করে দেন। তিনি একাই আমাদের অপরাধবোধ, নিন্দা, অহংকার ও ভয় থেকে মুক্ত করতে পারেন। পবিত্র আত্মার দানের মাধ্যমে তিনি আমাদের প্রাচুর্যময় জীবন, শান্তি ও আনন্দ দিতে পারেন। যিশু আমাদের দেন শোনবার কান ও বিশ্বাসের চোখ, যাতে আমরা আমাদের জীবনে তার উপস্থিতি চিনতে পারি। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, প্রভু নানা উপায়ে নিজেকে প্রকাশ করেন এবং আমাদের কাছে তার উপস্থিতি জানান। তার বাক্যে, যে মঙ্গল সমাচারে তিনি আমাদের দিতে এসেছেন, ইউক্যারিস্টিক রুটির মাধ্যমে নিজের জীবন খাদ্যরূপে আমাদের দান করেন এবং সৃষ্টিতে যিনি তার বাক্য, তার দ্বারা সব কিছুই সৃষ্টি করেছেন। এমনকি আমাদের দৈনন্দিন জীবনে ঘটনাগুলোর মধ্যেও প্রভু যিশু আমাদের সঙ্গে কথা বলেন ও পথ দেখান। আমরা যদি প্রভু যিশুকে খুঁজি, নিশ্চিন্তভাবেই তাকে পাব। আর আমরা বিশ্বাস রাখতে পারি যে আমাদের জীবনে তার ইচ্ছা সম্পূর্ণ করার জন্য যা কিছু প্রয়োজন তিনি তা আমাদের দেবেন। সর্বোপরি প্রভু যিশু আমাদের তার প্রতিদিনের উপস্থিতির আশ্বাস দেন এবং এই প্রতিশ্রুতি দেন যে তিনি কখনোই আমাদের ত্যাগ করবেন না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আবিলার সাধ্বী তেরেজার প্রার্থনার বইয়ে একটি ছোট বুকমার্ক ছিল, যেখানে তিনি লিখেছিলেন, কিছুই তোমাকে বিচলিত না করুক, কিছুই তোমাকে ভীত না করুক, সব কিছুই ক্ষণস্থায়ী। ঈশ্বর কখনো পরিবর্তিত হন না। ধৈর্য সব কিছু অর্জন করে যার জন্য তা চেষ্টা করে। যার কাছে ঈশ্বর আছেন তার আর কিছুই অভাব নেই, শুধু ঈশ্বরই যথেষ্ট। আমরা আজ নিজেকে প্রশ্ন করি, আমার কাছে সত্যি ঈশ্বর কি যথেষ্ট? এসো আমরা একে অপরের জন্য প্রার্থনা করি। হে প্রভু যিশু, আমার জীবনে তোমার উদ্ধারকারী উপস্থিতি আমি যেন সর্বদাই চিনতে পারি এবং পরীক্ষা ও কষ্টের সময় তোমার প্রতিশ্রুতি কখনো ভুলে না যায়। আমাকে এমন এক বিশ্বাস দাও যা কখনো দোলে না, এমন এক আশা দাও যা কখনো ম্লান হয় না। আমাকে এমন এক হৃদয় দাও যেখানে আমি সর্বদাই তোমার উপস্থিতি অনুভব করতে পারি। আমি তোমার ওপর সর্বদাই ভরসা রাখি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।